এখন চিংড়ি পড়ছে। দেখো ফ্রেন্ডস, দুটো চিংড়ি পড়ে গেল, বড় বড় গলদা চিংড়ি। চিংড়ি মাছ ভাজা আমাদের কমপ্লিট। তো দেখতে পাচ্ছ লাল লাল করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। দাম নিয়েছে কত? 520। টেস্টটা অসাধারণ হয়েছে। আমাদের মতন বাঙালিরা কোথাও ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করলে প্রথম পছন্দের জায়গা থেকে পুরী, আর সেই মতন পুরো পরিবার নিয়ে ঘুরতেও চলে আসি। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, যদি রান্না করে খাওয়ার সুযোগ থাকে সেই সুযোগ আমরা হাতছাড়া করি না। আর পুরীতে আসবো অথচ চিংড়ি মাছ খাবো না, এটা তো হতে পারে না। তাই ফ্রেন্ডস, পুরীতে ঘুরতে এসে কিভাবে চিংড়ি মালাইকারি রান্না করে খেলাম তার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো ফ্রেন্ডস, দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। চিংড়ি মাছ নেওয়ার জন্য আমি পুরীর মাছ বাজারে চলে এসেছি। পুরীর মাছ বাজার কোথায় আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো। তো এখন এই পুরীর মাছ বাজার থেকে আমি বড় বড় দেখে কিছু চিংড়ি মাছ নিয়ে নেব। এই যে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই চিংড়ি মাছগুলো একেবারে টাটকা, নড়াচড়া করছে। এখান থেকেই আমি 1 কিলো 300 মতন চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, যার কিলো 450 টাকা করে। বাজার থেকে চিংড়ি মাছ এনে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন গরম তেলে ভাজার পালা। এগুলো ভেজে নেওয়া হচ্ছে গরম তেলে। তেল গরম হয়ে গেছে এবং আমরা চিংড়ি মাছ থেকে আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার সেটাই গরম গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে। তো রান্না করছে তোমাদের দিদি ভাই। তো আজকের মেনু কি? আজকের মেনু চলে আসো দেখাচ্ছি। এখানে আছে পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুরির ডাল, আর এখানে হচ্ছে ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, আর চিংড়ি মাছের মালাইকারি। 1 কেজি 300 গলদা চিংড়ি আজকে পুরীর বাজার থেকে আনা হয়েছে। দাম নিয়েছে 520 টাকা। দাম নিয়েছে কত? 520। চিংড়ি মাছ ভাজা আমাদের কমপ্লিট। তো দেখতে পাচ্ছ লাল লাল করে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে চিংড়ি মাছের ঝোলটা করা হবে এবার। তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এখন তেল গরম করা হচ্ছে। আমরা যেহেতু এখানে ঘুরতে এসেছি, অত কিছু নিয়ে আসিনি, তার জন্য সব গুঁড়ো মশলা দিয়ে আজকে রান্না হবে। তো এখন ফোড়নে জিরে ফোড়ন দেওয়া হচ্ছে, আর এখন দেওয়া হচ্ছে ফোড়নে তেজপাতা। তেল গরম হয়ে গেছে, সেটা আওয়াজ শুনে বোঝা যাচ্ছে। আর এদিকে আমরা সব বাড়ি থেকে গুঁড়ো মশলা নিয়ে এসেছিলাম। এখানে একটা গুঁড়ো মশলার মিক্স আপ করা হচ্ছে। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এইগুলো দিয়ে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করা হচ্ছে। এখন শুকনো লঙ্কা এবং তেজপাতা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন কুচো পেঁয়াজ দিয়ে দেওয়া হবে। সেটা আমরা এখন লাল লাল করে ভেজে নেব। কিছু গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট করা হচ্ছে। এখন দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট। এগুলো সব রেডিমেড আমরা আমাদের বাড়ির ওখান থেকে কিনে নিয়ে এসি। পুরীর থেকে আমরা এসব মশলাপাতি এখন অবধি কিনে নিই। তো পেঁয়াজ আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যেটা মশলার গুঁড়োতে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। আর এইদিকে দেখো কচি কাচারা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। সমুদ্রে স্নান করতে যাবে বলে বায়না করছে, কখন থেকে বলছে যে চলো চলো সমুদ্রে কখন যাবা, সমুদ্রে কখন যাবা, সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। কোথায় যাবে? সমুদ্রে। সমুদ্রে গিয়ে কি করবে? সব এখন পাগল হয়ে গেছে সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য।
আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পাউডার মিল্ক গরম জলে গুলিয়ে রেখেছিলাম সেটা কষানো মশলার মধ্যে দিয়ে দেব। আমি দুধটা ছেঁকে দিচ্ছি, যদি দানা দানা থাকে সেই কারণের জন্য আমি দুধটা ছেঁকে দিচ্ছি। আমাদের চিংড়ি মাছের মালাইকারি প্রায় হওয়ার পথে। এবার ঝোলটা একটু ফুটে উঠলেই ভাজা চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। কোথাও ঘুরতে গিয়ে গুঁড়ো মশলা দিয়ে তোমরা কেউ এইভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভাজা চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে আর ঝোল ফুটতে শুরু করেছে টকবক করে। তো সব কিছু এখানে গুঁড়ো মশলা দিয়ে রান্না হয়েছে, যেহেতু বাড়িতে তো আর নয়, আমরা পুরীর হলিডে হোমে এসে রান্না করছি। তো আমরা স্নান করে এসে টেস্ট করার সময় তোমাদেরকে বলবো এই গুঁড়ো মশলা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি কেমন হলো। তোমরা কালারটা দেখে একটু কমেন্ট করো কেমন দেখতে হয়েছে। একটু গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য, এবার সেটা একটুখানি হাতার পিছন দিয়ে ঘষে ঘষে দিয়ে দিলাম যাতে একটু ঝাল হয়। গুঁড়ো মশলার রান্না তো খুব একটা ঝাল হয় না। ঝোলটা প্রায় হয়েই এসেছে, এবার ওঠানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ঝোলটা নামিয়ে দেবো। রান্না শেষ করে সবাই মিলে আমরা চলে আসলাম সমুদ্রে স্নান করতে। এখন তো আর কেউ পুকুরে স্নান করে না, আর সেখানে সমুদ্র পেলে তো কোনো কথাই নেই। কচিকাচারা খুব আনন্দে লাফিয়ে লাফিয়ে সমুদ্রের জলে স্নান করছে। সমুদ্র থেকে স্নান টান করে এসে আবার ভোরবেলা চলে আসলাম, এই যে খেতে বসে পড়লাম। এই দেখো সবাই মিলে খেতে বসে গেছে। আজকের মেনু কি সেটা তোমরা অলরেডি যখন আমরা রান্না করছিলাম তখনই জেনে গেছো, এবং এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে। এখন এখানে পাতে পড়েছে ভেন্ডি কুমড়ো ভাজা। এখন আমরা বর্তমানে 3 জন মিলে খেতে বসেছি। এই যে দেখো, আর বাদ বাকি 2 জন এখনো বসেনি, দাঁড়িয়ে আছে। এই যে পাতে ডাল চলে আসলো, সবার পাতে ডাল অলরেডি পড়ে গেছে। সবার পাতে অলরেডি চিংড়ি পড়ে গেছে, আমার পাতে এখন চিংড়ি পড়ছে। এই দেখো ফ্রেন্ডস, দুটো চিংড়ি পড়ে গেল, বড় বড় গলদা চিংড়ি। এই দেখো কত বড় বড় গলদা চিংড়ি, এবং তার সাথে সুর ফ্রি। তো ফ্রেন্ডস, পুরীতে এসে নিজেদের রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। বড় বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছের টেস্ট কেমন হয়েছে? না, ভালো হয়েছে। ভালো হয়েছে তো। চিংড়ি মাছের মালাইকারিটা টেস্টটা অসাধারণ হয়েছে। তো এখন 2 জনে মিলে খেতে বসে গেছে। সবার লাস্টে যা বাচ্চা কোচা ছিল সেইগুলো নিয়ে বসে পড়েছে, যে হাড়ি গামলা নিয়ে একেবারে, কারণ দেওয়া থাওয়ার মতন কেউ নেই, এই জন্য নিজেরাই নিচ্ছে, নিজেরাই খাচ্ছে। ফ্রেন্ডস, আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো পুরীতে ঘুরতে এসে ঘরোয়া পদ্ধতিতে গুঁড়ো মশলা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খাওয়া? তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তো ফ্রেন্ডস, আবার দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ব্লগের সাথে। আজকের মতন টাটা, বাই বাই।